রান্নার সঙ্গে খাতির থাকলে ভাতের অভাব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যদি খাতির হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, প্রথমে তার দুনিয়ার জীবনটা বাকারা 201, প্রথমে তার দুনিয়ার সবকিছুকে ভালো করে দেবে। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আমার সবকিছু ভালো হয়ে যাবে। 1 নম্বর তার ঈমানটা ভালো হয়ে যাবে, 2 নম্বর তার তাকওয়া ভালো হয়ে যাবে, 3 নম্বর তার মারিফাত ভালো হয়ে যাবে, 4 নম্বর তার হিকমা ভালো হয়ে যাবে, 5 নম্বর তার স্মরণ শক্তিটা ভালো করে দেবে। আপনি আপনি প্রচুর পরিমাণে পড়ছেন কোরআন, আপনি 5 পারা পড়েছেন, 5টা আয়াত এই মেমোরি ধরে রাখতে পারেননি, আরেকজন 1 পারা পড়েছে 50টা আয়াত ধরে রাখতে পেরেছে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। এই যে ধরে রাখাটা, স্মরণ শক্তিটা, এটা আল্লাহর অনুগ্রহ। আপনার নেশার 31 আর নজমের 32 দুটো আয়াত যদি আমরা গভীরভাবে অবজার্ভ করি, এই দুটো আয়াত পুরো জগৎবাসীর জন্য বেঁচে যাওয়ার খুব সহজ সরল বাঁচার রাস্তা। ফাইন তাস্তানিবু কাবাইরা, আল্লাহ বলে কিচ্ছু নয়, তোমরা বড় বড় গুনাহ থেকে শুধু নিজেকে বাঁচিয়ে নাও। ফাইন তাস্তানিবু কাবাইরা, যদি তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, ইজহিবহুম সাইয়্যাতিহিম, আর অন্যান্য গুনাহগুলো আমি আল্লাহ এমনি মাফ করে দেবো। যাও, কোরআন দেখুন, আর কোনো মামলা নয়, ক্লিয়ার একটা আয়াত, নেশার 31, 4-এর 31, যদি কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারো, অন্যান্য কোটি 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 ছোটখাটো গুনাহগুলো হয়ে গেছে। আরো গুরুতর কথা আল্লাহ আয়াত বলেছেন, ভয়ঙ্কর আয়াত, নেশার 48, 116, 4-এর 48, 116, যে লাইয়ারিফুল মাইয়ুশরাকা বিহি, আমি আল্লাহর সঙ্গে শিরক মানে, শরীক মানে আল্লাহর মতো কাউকে, সে নবী হোক, ওলি হোক, পীর হোক, যাই পার হোক, আল্লাহর মতো কাউকে, কোনো কিছুর মতো, আল্লাহর কোনো কিছুর মতো কোনো কিছু বানানো। আপনার বনী ইসরাইল 73, 74, 75 যান, কেন ওরা আপ্রাণ চেষ্টা করেছিল আমার এই বিধানের সঙ্গে আপনি অন্য কিছুকে যুক্ত করুন, তাফতারিয়া কিছু রচনা করুন। ওরা আপ্রাণ চেষ্টা করেছিল, আমি আল্লাহ যদি আপনাকে মজবুত করে না ধরে রাখতাম, আপনি তো কিছুটা হলেও ঝুঁকে পড়েছিলেন, আমি আল্লাহ যদি ধরে না রাখতাম। নবীও পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত ইব্রাহিমের মিল্লাতকে, রাসূলুল্লাহ থেকে শুরু করে সবাইকে আমাদের কিয়ামত পর্যন্ত তার মিল্লাতের অনুসারী হতে বলেছে। তার বিশেষ গুণ কি ছিল? আমার ইব্রাহিম শিরক করতো না। ওটা এমন একটা পাপ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মোটে মাফ করব না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ও ছাড়া যত রকমের গুনাহ আছে, মানিয়াশা, সবসময় মাইয়াশা ধরলে হবে না, মাইয়াশা আর মানিয়াশা এটা যুক্ত করে একটা আলাদা করে দুটো ওয়ার্ড। আল্লাহ ইচ্ছা করলে, আচ্ছা আমি ইচ্ছা না করলে, আল্লাহ ইচ্ছা করলে হতে পারে না। যদি আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত দেবে। আল্লাহ বলছে যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বলুন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিই। আপনি বলুন, একজন হেদায়েত নিতে চায় না, জান্নাত যেতে চায় না, আল্লাহ তাকে জবরদস্তি জান্নাত তার ঘাড়ে চাপিয়ে দেবে? হতে পারে না। মাইয়াশা হবে না, মানিয়াশা, যে চায় আল্লাহও চায়। মানিয়াশা, যে চায় আল্লাহও চায়। আপনি দিতে চান, আমাকে নিতে চাইতে হবে, তবে আপনি দিতে চাইবেন। আমার পেটে খিদে যন্ত্রণা হচ্ছে, আপনি যন্ত্রণা ওষুধ নিয়ে বসে আছেন, আপনি জানেন না। আমি যখন বলছি আমার যন্ত্রণা হচ্ছে, আমাকে যন্ত্রণা ওষুধ দেন, আমি নিতে চাইছি, আপনি দিতে চেয়েছেন। মানিয়াশা, যে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই সেমিনার আমি ইনশাআল্লাহ, সময় যেহেতু সংক্ষিপ্ত, কোরআনুল হাকিমের 99টা সলার আয়াতে এসেছে, সবকটা আয়াত যদি এক জায়গায় করে অবজার্ভ করা যায়, ক্লিয়ার হয়ে যাবে এই সলা হচ্ছে যে সলা দুনিয়ার জীবনটা আপনার পড়তে সরিয়ে
আলোক আলোক করতে করতে জীবন পায়ে থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরো জীবনটা আলো করে দেবে। জান্নাতের গহনে দিয়ে, জান্নাতের নূর দিয়ে, হেদায়েত দিয়ে, আলো দিয়ে জীবনটা পুরো জান্নাতি বানিয়ে দেবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার এই ওহির পথে মৃত্যুবরণ করবে। সাবিলিল্লাহ মানে কি? সাবিলিল্লাহ, সাবিল যুক্ত লিল্লাহ, আল্লাহর পথ। পথ বলতে এই এই পথ নয়, আল্লাহর বিধান, নীতি, নিয়ম, এই যে সুন্নত, আমাদের এতদিন পুরো জগৎবাসীকে ধ্বংস আর বরবাদ করার জন্য নবীর সুন্নত বানিয়েছেন। আপনি বলুন, কোরআনে টোটাল 8টা সুন্নাহর আয়াত এসছে, সুন্নত। 8টা আয়াতের মধ্যে আপনি দেখবেন মানুষের সুন্নতের কথা আছে, পূর্ববর্তীদের সুন্নত। হে নবী, পূর্ববর্তীদের সুন্নত ছিল, তাদের কাছে যখনই ওহী এসে তারা প্রত্যাখ্যান করেছে। তা আপনার এই জাতি, তারা কি ওই পূর্ববর্তীদের সুন্নতের মধ্যে এটা করবে? আল্লাহ সুন্নাত আল্লাহ তাবদিলা, আল্লাহর সুন্নত। যদি নবীর সুন্নাহর কোনো প্রয়োজন থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু টুস শব্দ করলেন না? কত খুঁটিনাটি বিষয় বলেছে, কোরআন আলোচনা করেছে, মোসামাজি সম্বন্ধে আলোচনা করেছে, যে সুন্নাহটা নিয়ে পুরো পৃথিবী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কিয়ামত পর্যন্ত যেটা আমল করবে, বাস্তবায়িত করবে, জীবন মরণের ব্যাপার, নবীর সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু টাচ করলেন না? আশ্চর্য ব্যাপার। সময় যেহেতু সংক্ষিপ্ত, শুধু তাই নয়, আল্লাহ বলছে আল্লাহু ইউতিকুম, সূরা নিসা আল্লাহ বলছে 27-87, আল্লাহু ইউতিকুম, আমি আল্লাহ মুক্তি কতদাতা। আমরা বলছি আমরাও মুক্তি। আল্লাহ বলছে হুয়া মাওলানা, আমি মাওলানা, মাওলা যুক্ত আনা, আমি তোমাদের গার্জেন, অভিভাবক। আমরা বলছি আমি মাওলানা, আমিও গার্জেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ আল্লামা। আমরা বলছি আমিও আল্লামা। আল্লাহ মামুনুল হক।